আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমি একেবারে স্ট্রেট মেইন টপিকটাতে চলে আসি। কয়েকজন এই জিনিসটা কথা বলছেন সাম্প্রতিক সময়ে জোয়াও ক্যানসেলো, জর্ডি আলবার মতো প্লেয়ারকে কেন্দ্র করে একটু বেশি করে সমালোচনা করছি। একটা প্লেয়ারের একটা ম্যাচে পারফরমেন্সে ভালো বলার পরে একটা ম্যাচে খারাপ খেললে তার এত সমালোচনা কেন করছি? এটার একটা উত্তর দিচ্ছি, তবে এখানে বড় রকমের আর্গুমেন্ট চলছে, ব্যাপারটা এমন নয়। এই টাইপের তর্ক বিতর্ক খুব ভালোভাবে যখন চলে, সমালোচনা যখন ভালোভাবে হয়, তখন অনেক কিছু শেখা যায়। সেই উদ্দেশ্য নিয়ে কথাগুলো বলা, কেউ এই জিনিসটাকে অনেক বেশি বড় রকমের আর্গুমেন্ট আকারে দেখবেন না। প্রথমত আমি স্পোর্টস কিংবা জীবনেও একটা কথা বিশ্বাস করি, সেটা হচ্ছে ইউ আর অনলি অ্যাজ গুড অ্যাজ ইউর লাস্ট পারফরমেন্স। অর্থাৎ আপনার শেষ পারফরমেন্সগুলো মানুষজন মনে রাখবে। জিনিসটা বাংলাদেশ ক্রিকেট টিম নয় যে একটা প্লেয়ার ভালো খেললে, কয়েকটা ম্যাচ ভালো খেললে তাকে এতগুলো ম্যাচে সুযোগ দেওয়া হবে যে একটা সময় মনে হবে যে তিনি মনে হয় লম্বা সময় ধরে ভালো খেলছেন, আসলে অল্প কয়েকটা ম্যাচে ভালো খেলেছেন। ফুটবলে, বিশেষ করে ইউরোপিয়ান ফুটবলে, একটা ম্যাচের ভালো পারফরমেন্স যেমন অনেক বেশি আলোচিত হয়, একটা ম্যাচের খারাপ পারফরমেন্স অনেক বেশি করে সমালোচিত হয়। এই জিনিসটা আমি ম্যাচের পর ম্যাচ, প্রি ম্যাচ, পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে বিশেষজ্ঞদের কাছ থেকে দেখেছি, অনেক বেশি করে শুনেছি। ক্যানসেলো ফ্যাক্টরটাতে চলে আসি। ক্যানসেলো যখন বার্সাতে এসেছিলেন, সেটা বার্সার জন্য খুব ভালো একটা মুভ বলেছি, এখনো বলছি। ক্যানসেলো বার্সাতে আসাটা বার্সার জন্য খুব ভালো একটা মুভ। ক্যানসেলো সম্পর্কে আগে ভালো কথাবার্তা কেন বলেছি? কারণ ক্যানসেলো বেশ কয়েকটা ভালো পারফরমেন্স দিয়েছেন, বেশ কয়েকবার জায়গা অদল বদল করে খেলতে পেরেছেন, কখনো রাইট ব্যাক পজিশনে, কখনো লেফট ব্যাক পজিশনে জাভিকে সেই সুযোগটা দিয়েছেন। এখন ক্যানসেলো সম্পর্কে খারাপ কেন বলছি? কারণ গত 2 ম্যাচের পারফরমেন্স এত ক্রুশাল মোমেন্টে এত বড় বড় রকমের ভুল ছিল। আপনারা যদি সত্যিকার অর্থে ওয়ার্ল্ড ফুটবল অ্যানালিস্টদের বিশ্লেষণ শোনেন, তাহলে আমার কাছে মনে হয় আমি তো খুব কম বলেছি, তারা তো রীতিমতো ক্যানসেলোকে কেন্দ্র করে একটা হাফ এপিসোডও বানিয়ে ফেলেছেন। ব্যাপারটা শুধুমাত্র ওসমান দেমবেলেকে অহেতুক ফাউল করা না, ব্যাপারটা পরবর্তীতে এল ক্লাসিকোতে লুকাস ভাস্কেজের গোলের ক্ষেত্রে তার ভুল পজিশনিং না। এর আগে ফার্স্ট লেগে যে ম্যাচে পিএসজির বিপক্ষে বার্সা জিতেছিল, সেখানেও ডিবক্সের মধ্যে অন্তত 2টি অকেশনে তিনি নিজে শট নেওয়ার চেষ্টা করেছেন, অথচ ডিবক্সের মধ্যে তার সতীর্থ খালি জায়গায় ছিল। আপনি যখন টানা 2টো ম্যাচে ভালো না খেলবেন, আর এত বড় বড় ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগের মতো ম্যাচ, এল ক্লাসিকোর মতো ম্যাচ, তখন আপনি যদি লিও মেসিও হন, তাহলেও আপনার সমালোচনা হবে। লিওনেল মেসিকে একটা সময় আর্জেন্টাইনরা অনেক বেশি করে সমালোচনার মুখে ফেলতো, জাস্ট বিকজ তিনি আর্জেন্টিনা জার্সিতে ফাইনালে গিয়ে ব্যর্থ হয়েছেন ওই একটা ম্যাচের পারফরমেন্সের, যেটা আসলে দলীয় পারফরমেন্সের ব্যর্থতা বলা উচিত, সেটার কারণে। ক্যানসেলোর ব্যাপারে পেপ গার্দিওলার অ্যাটিটিউডটা দেখলেই তো অনেক বেশি করে ক্লিয়ার হয়ে যায়। পেপ গার্দিওলার বায়োগ্রাফারের একটা উক্তির কথা বলেছি, আরও একবার বলছি, যে তিনি বলেছেন পেপ মনে করেন যে ক্যানসেলো যেদিন খেলেন সেদিন খুব হ্যান্ডসাম ফুটবলার, কিন্তু যেদিন আসলে ভুল করেন সেদিন অন্যরকম হয়ে যান। অর্থাৎ এখানে পেপের যে একটা কমেন্ট কিংবা ইনডিরেক্ট একটা মন্তব্য, সেটাই তো আসলে সাম আপ করে ফেলে। তার মানে কি পেপ ক্যানসেলোকে একবার মাথায় তুলে ফেলছেন, আরেকবার আছাড় মেরে ফেলছেন? ব্যাপারটা এমন নয়। যে সময় ক্যানসেলো ভালো করবেন সে সময় পেপ তার প্রশংসা করেছেন, যখন ক্যানসেলো ভালো করছেন না, দলের জন্য খেলছেন না, তখন কিন্তু পেপ তার ক্রাইটেরিয়ায় ক্যানসেলোকে জাজ করেছেন, দল থেকে কিন্তু বাদই দিয়েছেন। একই রকমের চিন্তাভাবনা আমার নিজের মনের মধ্যে আছে। কালকে যদি ক্যানসেলো দুর্দান্ত ফুটবল খেলেন, অবশ্যই সেটার কথা বলবো। ম্যাচ বাই ম্যাচ অ্যাপ্রোচে একটা প্লেয়ারকে জাজ করতে হবে, এবং ওভারঅল একটা সিজনের অংশ শেষে হয়তোবা বোঝা যাবে তিনি কেমন করছেন। গত 2টো ম্যাচের পারফরমেন্স সত্যিকার অর্থে বার্সাকে অনেক ভুগিয়েছে, এবং এই সমালোচনাগুলো ক্যানসেলো নিশ্চিত করে লেজেন্ডারি ফুটবলারদের মুখেও শুনছেন এবং সেখান থেকে শিখবেন। সবসময় সমালোচনা যে খারাপ, ব্যাপারটা এমন নয়। এতটা কম নার্ভ নিয়ে, এতটা নরম মন নিয়ে ফুটবলাররা আসলে এত বড় পেশাদারি জায়গায় টিকে থাকতে পারেন না। ক্যানসেলো কামব্যাক করবেন, এটার আশায় থাকবো। এরপর জর্ডি আলবা প্রসঙ্গে চলে আসি। জর্ডি আলবা প্রসঙ্গে আমি অনেকবারই বলেছি, বার্সা লেজেন্ড, এটা নিয়ে কোনো ডাউট নেই। জর্ডি আলবা লিওনেল মেসি কানেকশনের জন্য অনেক বেশি করে বিখ্যাত। তবে একই সঙ্গে এটাও সত্য যে অনেক চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সা যখন বটল জব করেছে, তখন জর্ডি আলবার পারফরমেন্সটা হরিফিক ছিল। এটাও অনেকে মেনে নিতে পারছেন না। জর্ডি আলবাকে যদি আমি বড় মাপের ফুটবলার বা ভালো ফুটবলার না বলতাম, কখনো বার্সা লেজেন্ড শব্দটা উচ্চারণ করতাম না। অবশ্যই ভালো মানের একজন ফুটবলার। তবে একেবারে ক্লিয়ার কাট ভাবে একটা কথা শুনুন, যখনই আমরা চ্যাম্পিয়ন্স লিগ বা বার্সার অনেকগুলো ম্যাচে ব্যর্থতার কথা বলি, তখন আমরা বার্সার ডিফেন্সে পিকে, লংলে, উমতিতি এদের কথা বলি। পিকে, লংলে, উমতিতি এগুলো তো একটা টার্ম হয়ে গিয়েছে, অনেকটা বাগধারার মতো হয়ে গিয়েছে। পিকে, লংলে, উমতিতি এই টাইপের শব্দ শুনলেই মনে হয় হরিফিক ডিফেন্স। যদিও জেরার্ড পিকে নিজেও
বার্সা ডিফেন্স একটা সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বার্সার লেজেন্ডারি একজন ফুটবলার। কিন্তু পিকে লংলে উমতিতির হরিফিক পারফরমেন্সের ভিড়ে জর্ডি আলবাও যে বড় বড় ম্যাচে খুব খারাপ পারফরমেন্স দিয়েছেন সেটা কিন্তু সেভাবে আসে না। শুধুমাত্র আমাদের মিডিয়া নয়, বিদেশেও সে জিনিসটা আসে না। তবে ফুটবল নিয়ে যতটুকু বা মোটামুটি যতটুকু চেষ্টা করি পড়াশোনা করতে, বারবার করে আমার চোখের সামনে এসেছে, আমি দেখেছি, বছরের পর বছর দেখেছি, বড় ম্যাচের চাপ জর্ডি আলবা সামলাতে পারছেন না। এমনকি সর্বশেষ ইন্টার মায়ামির চ্যাম্পিয়ন্স কাপের মন্টেরের বিপক্ষে সেকেন্ড লেগের পারফরমেন্সটা দেখেছি, জর্ডি আলবা হরিফিক একটা পারফরমেন্স দিয়েছে, মেজাজটা হারিয়ে ফেলেছেন, আবেগ আক্রান্ত হয়ে পড়েছেন, এবং এটা কিন্তু প্রথম না। লিওনেল মেসি 2021 সালে বার্সা ছাড়তে বাধ্য হয়েছেন। এর আগ মুহূর্ত পর্যন্ত কয়েকটা বছরে আমরা চ্যাম্পিয়ন্স লিগে বার্সার একটু পারফরমেন্সটা দেখে আসি, লিও মেসির পারফরমেন্সের সঙ্গে বাকিদের একটু কম্পেয়ার করি। 2021 চ্যাম্পিয়ন্স লিগ প্রথম ম্যাচটা বার্সেলোনা নিজেদের ঘরের মাঠে প্যারিস সেন্ট জার্মের বিপক্ষে 4-1 ব্যবধানে হারে। সেখানে লিওনেল মেসির রেটিং পয়েন্টটা দেখুন। এরপর আপনি মিডফিল্ডে চলে যান, সার্জিও বুস্কেটস খুব একটা বেশি ভালো খেলেননি, তারপরও 6-এর উপর রেটিং আছে। ডিফেন্সে ক্লেমো লংলের কথা তো আর না বললেই নয়। ওই যে বাগধারাতে লংলে উমতিতি এরা তো এমনিতে বাতিলের খাতায় চলে যান। আপনি জর্ডি আলবার রেটিংটা দেখুন, মাত্র 5। আপনি অনেকটুকু অবাক হবেন ওই ম্যাচে জর্ডি আলবার পারফরমেন্স যদি আরো একবার দেখে আসেন। আমি ফটমোপ থেকে রেটিংগুলো দেখছি এবং এই রেটিংগুলো আসলে পুরো ম্যাচের সামারি দেয় না, এটা জানা কথা। অনেকে এই জিনিসটা এতক্ষণে হয়তোবা বলতে পারেন। জাস্ট একটা আর্গুমেন্ট দাঁড় করাচ্ছি। অন্যান্য অ্যাপেও কাছাকাছি রকমের রেটিং দেখবেন, বা তার চেয়ে বড় কথা খেলাগুলোতে আমি নিজের চোখে দেখেছি, বারবার করে দেখেছি, অনেকগুলো বিশ্লেষণও করেছি। আমার অনেকটাই এখনো মনে আছে, এখনো যখন ম্যাচগুলো দেখে আসি, সিনারিওটা আসলে এই রেটিংগুলোর মতোই ছিল। পরবর্তী লেগে বার্সেলোনা 1-1 গোলে ড্র করেছে, সেখানে লিওনেল মেসি একটা গোল পেয়েছেন এবং বাকিরা খুব একটা বেশি যে ভালো পারফরমেন্স দিয়েছেন সেটা নয়। তবে হ্যাঁ, এটা বলবো যে জর্ডি আলবার পারফরমেন্সটা ওকে ছিল। মার্ক-আন্দ্রে টের স্টেগেনের দিকে একটু চোখ রাখুন, পরবর্তী সময়ে টের স্টেগেনেরও একটা কঠিন সত্য সামনে চলে আসবে। 2020 সালে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল একটা ম্যাচে বায়ার্ন মিউনিখ বার্সেলোনাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে এবং ওই ম্যাচে আপনি সুয়ারেজকে একটা গোল করতে দেখেছেন। মেসির রেটিংটা খারাপ, তবে স্টিল 6.6। আপনি যদি বার্সার ডিফেন্সের দিকে চলে যান, সেখানে পিকে লংলে অ্যাগেইন তারা তো এমনিতেই ওই বাগধারার কারণে সমালোচিত। মার্ক-আন্দ্রে টের স্টেগেন 8টা গোল কনসিড করেছেন, এমনি রেটিং পয়েন্টটা একেবারে শূন্যের কাছাকাছি চলে আসলো, অবাক হতাম না। নেলসন সেমেদোর পাশাপাশি জর্ডি আলবার পারফরমেন্সটাও কিন্তু যথেষ্ট সমালোচিত ছিল। 4.7 রেটিং কোনোভাবেই তার ট্যালেন্টটা জাস্টিফাই করে না। 2019 সালে চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে লিভারপুলের বিপক্ষে প্রথম ম্যাচে লিওনেল মেসি একাই দলকে টেনে তুলেছেন। জর্ডি আলবা ভালো খেলেছেন, একটা অ্যাসিস্ট করেছেন। দ্বিতীয় লেগে বার্সেলোনা রীতিমতো মুখ থুবড়ে পড়েছে, বার্সার ডিফেন্স লাইন একেবারে কাজ করেনি। ডিফেন্ডারদের মধ্যে জর্ডি আলবার রেটিংটাই সর্বনিম্ন দেখবেন। অ্যাগেন খুবই হরিফিক একটা ম্যাচ কাটিয়েছেন জর্ডি আলবা, এবং এই টাইপের ম্যাচে তার সুইচ অফ হয়ে যাওয়াটা বার্সার ফাইনাল থার্ডকে অনেক বেশি করে ভুগিয়েছে। কারণ আলবার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ফাইনাল থার্ডে এসে লিওনেল মেসিকে ওই ক্রসগুলো করা কিংবা লুইস সুয়ারেজের সঙ্গে মাঝে মধ্যে লিঙ্ক আপ করা। মার্ক-আন্দ্রে টের স্টেগেন 4টা গোল কনসিড করেছেন এবং অনেকেই বলেন চ্যাম্পিয়ন্স লিগের বড় ম্যাচে মার্ক-আন্দ্রে টের স্টেগেন সে পারফরমেন্সগুলো দিতে পারেন না যেটা থিবো কোর্তোয়ারা দিতে পারেন। এটাও সত্য কথা। টের স্টেগেনেরও কিন্তু এত গভীরে গিয়ে অ্যানালাইসিস করলে এমন টাইপের কথাবার্তা বের হয়ে আসতে পারে। কেউ অফেন্ডেড হবেন না, এটার একটা জোরালো সম্ভাবনা কিন্তু আছে, এগুলো বাস্তব কথা। এত কথা বলার মূল উদ্দেশ্য একটাই ছিল, বার্সার হরিফিক ডিফেন্স বলতে আমরা যেভাবে পিকে লংলে উমতিতি এভাবে সামারাইজ করি, আলবার নামটা কিন্তু আসে না। তবে বড় ম্যাচে জর্ডি আলবা এমনকি মার্ক-আন্দ্রে টের স্টেগেনের পারফরমেন্স, এগুলো নিয়ে যদি আপনি আরেকটু পড়াশোনা করতে যান, এমন বড় ফাম্বল বের হয়ে আসবে, তখন আপনি বুঝতে পারবেন সমালোচনার আসলে জায়গা কোনটা। এত কিছুর পরেও আপনি একমত নাই হতে পারেন, আপনার মতামতকে সম্মান জানাই। তবে আমি শুধুমাত্র আমার যতটুকু লিমিটেড নলেজ সেখান থেকে কথাগুলো